1968 সালে ভিয়েতনাম যুদ্ধের বিরুদ্ধে কলম্বিয়া ইউনিভার্সিটিকে এপি সেন্টার হিসাবে নিয়ে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি, ফ্রান্সের ইউনিভার্সিটি, অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি, যেসব ইউনিভার্সিটিতে তখন যুদ্ধবিরোধী প্রটেস্ট হয়েছে, একই প্রটেস্ট কিন্তু 68 সালের পুনরাবৃত্তি এবং ওই একই ধারা এপিসেন্টার তখনও ছিল কলম্বিয়া ইউনিভার্সিটি, এখনও কলম্বিয়া ইউনিভার্সিটি। যুক্তরাষ্ট্র প্রায় 52টা ইউনিভার্সিটি এখন গাজায় গণহত্যার বিরুদ্ধে, ইসরায়েলের বিরুদ্ধে তারা প্রটেস্ট করছে এবং সে প্রটেস্টকে দমন করা হচ্ছে, রুথলেসলি পারসিকিউট করা হচ্ছে। ছাত্রীদেরকে দেখলাম হাত দুটো পেছনে নিয়ে রশি দিয়ে বেঁধে অ্যারেস্ট করা হচ্ছে। প্রফেসরকে মাটিতে লুটে পড়ছে। সেই প্রফেসর, তিনি ইউনিভার্সিটির প্রফেসর, একথা বলার পরও পুলিশ তাকে বেধড়ক অত্যাচার করেছে এবং তাকে হ্যান্ডকাপ পরিয়ে অ্যারেস্ট করেছে। 2500-এর মতো অ্যারেস্ট হয়ে গেছে। এখন আমাদের দেশে বিরোধী দল যখন অগ্নিসন্ত্রাস করে, পুলিশকে হত্যা করে, প্রধান বিচারপতির বাড়িতে হামলা করে, পুলিশ হাসপাতালে হামলা করে, সাংবাদিকদের উপর হামলা করে, তখন যুক্তরাষ্ট্র সেটা নিয়ে কথা বলে। আর যুক্তরাষ্ট্রে আজকে যা হচ্ছে সে সত্য বলতে গেলে আমাদের অপরাধ কোথায়? এখানে সম্পর্কের অবনতি কেন? সম্পর্কে যুক্তরাষ্ট্রের সাথে আমাদের বন্ধুত্ব নেই, এটা তো আমরা বলছি না, কিন্তু তারা মানবাধিকার আমাদের দেশে যে চোখে দেখবে, তাদের নিজের দেশে সেই দৃষ্টিতে দেখবে না কেন?